সঙ্গীতে তার উত্থান হয়েছিল আলোড়ন তুলে। রিয়ালিটি শো এর মঞ্চ থেকে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন, কিন্তু এর পরের গল্পটা ছিল বিতর্ক আর বিচ্যুতির। বলা হচ্ছে সারেগামা পাখ্যাত সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেলের কথা, যিনি এক তরুণীর দায়ের করা ধর্ষণ মামলায় বর্তমানে কারাগারে আছেন। কারাগার থেকে মুক্ত হতে নোবেল এবার হাঁটছেন ভিন্ন পথে। ধর্ষণ মামলার বাদী তরুণীকে বিয়ে করতে রাজি হয়েছেন তিনি। এই বিয়েতে অনুমতি দিয়েছে আদালতও। বিয়ের নথিপত্র হাজির করলে মুক্তি পেতে পারেন নোবেল। বুধবার ঢাকা মহানগর হাকিম নাজমিন আক্তার উভয়ের সম্মতির ভিত্তিতে এই বিয়ের অনুমতি দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী কারা কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থার মাধ্যমে বিয়ের আয়োজন করতে বলা হয়েছে। গত 19 মে এক তরুণী ডেমরা থানায় নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। অভিযোগপত্রে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমে জড়ান তারা। 2024 সালের 12 নভেম্বর নোবেল নিজের স্টুডিও দেখানোর কথা বলে মেয়েটিকে বাসায় নিয়ে আটকে রাখেন, মারধর করেন এবং ধর্ষণ করেন। তার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের হুমকিও দেন। প্রলোভন দেখালেও সেই তরুণীকে বিয়ে করেননি নোবেল। এক পর্যায়ে তরুণীর পরিবার তাকে উদ্ধার করে। এই মামলায় গ্রেপ্তারের পর থেকেই কারাগারে আছেন নোবেল। তবে বুধবার আদালতে উপস্থিত হয়ে তরুণী জানান, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল এবং তারা বিয়ে করতে ইচ্ছুক। সেই আবেদন বিবেচনায় নিয়েই আদালত বিয়ের অনুমতি দেন। 2019 সালে সারেগামা পাতে অংশ নিয়ে পরিচিতি পেলেও খ্যাতি ধরে রাখতে পারেননি নোবেল। বারবার খবর হয়েছেন নেতিবাচক কারণে। মাদকাসক্তি, স্ত্রীর উপর নির্যাতন, সঙ্গীত পরিবেশনের নামে প্রতারণা, এমনকি মঞ্চে অসংলগ্ন আচরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবার হয়তো সেই বিতর্কময় অধ্যায়ের এক নতুন পাতা খুলল। প্রেম, মামলা ও বিয়ে একসঙ্গে মিশে গেছে। সোনিয়া খান, খবর সংযোগ।